শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও আছি। সকাল সকাল তো আমাকে উঠেই যেতে হয়, 5:30টার সময় অ্যালার্মটা বাজলে মানে বন্ধ করে দিয়ে উঠতে ইচ্ছা করে না, বুঝতেই পারছো। আসলে মাঝরাতে একবার ঘুমিয়ে গেছে, আর ঘুমোতে ঘুমোতে আমাদের একটু দেরি হয়ে যায়। যা করতে তো হবেই, এত বছরের অভ্যেস হয়ে গেছে। উঠে ঠাকুর ফ্রেশ ট্রেশ হয়ে ফুল টুল একটু তুললাম। কালকে দেখো, কালকে না আরও অন্ধকার হয়ে পিছনে গেছিলাম ফুল তুলতে। কালকে মঙ্গলবার ছিল, আজকে গিয়ে দেখি দুটো জবা মানে একটু এই টাইমে এই কালকে এগুলো ফোটা একদম সামনেই ছিল দুটো, মানে অন্ধকার ছিল তো আমি ভালো করে দেখতে পাইনি, 4টে না 5টা পেয়েছিলাম। আর আরও দুটো জবা ছিল, দেখো কি আফসোস হচ্ছিল সকালবেলা। আর কালকে বেলার দিকেও আমি ওই দিকটা যাইনি, দেরি হয়ে যাচ্ছিলো ওই জন্য। নাহলে মেয়েকে পরে আমি স্নান করতে পেলে মেয়েকে বললে ও নিয়ে চলে আসতো। আর যাই হোক, আর কী করা যাবে, আজকেও মনে হয় 4টে পেলাম, মনে হয় তুললাম, সামনে সামনে পরপর ছিল। কালকে মানে একটা পড়বে, দেখলাম সামনে একটা করি। আমি আগের দিন করিগুলো দেখে রাখি, আর ওগুলো না ভেতর ভেতরে একটুখানি ছিল তো দেখতে পাইনি। যাই হোক, তারপরে ফুল টুল তুললাম, আর 2-1টা টগর ফুল গাছে ফোটে এখন, ওই 2-1টা তুলেই ওপরে গেলাম। গিয়ে নীলকণ্ঠ মনে হয় ফুটেছে, মনে হয় 1টা 2টো। আমি নীলকণ্ঠগুলো আমি পুজো দেওয়ার সময় তুলি, ওগুলো তো আমার অত ছাদে রয়েছে, ওগুলো তো যখন তখন তুলতে পারবো। ঠাকুর ঘরটার মুছে একটু ছাদে একটু উকিঝুঁকি মেরে, মানে আমাদের সোনামা যে এখানে ফুল গাছগুলোর ওদেরকে একটু উকিঝুঁকি মারলাম, মেয়ে তারপরে সোজা কিচেনে। কারণ মেয়ের টিফিন, মেয়ের বাবার টিফিন, মেয়ের তো এক্সাম আছে, দুটো টিফিন সব দিতে হবে। মানে দুটো হাত আমার যে কীভাবে চলছিল কি বলবো বন্ধুরা তোমাদের, না হাতটা না এখন ব্যথা হয়ে গেছে, মানে কন্টিনিউয়াস এটা একবার করছি তো এটা একবার, এটা একবার খুন্তি নাড়ছি তো এটা একবার, দুটো। তার মধ্যে ছোটো ওভেনটা ডিস্টার্ব করছে, যাকে এই করে তার ফোন নাম্বারটাও পাচ্ছি না ফোনে, কী করে যে নিয়ে হয়ে গেছে। আমার যখন ফোন চেঞ্জ করেছিলাম অনেকদিন আগে এসেছিলো, সে গ্যাসের ওভেনটা রোজ রোজ ডাকা হয় না, মানে এত সমস্যা। যা করে দুজনকে উদ্ধার করলো। আজকে দুজনে ট্রেন মানে লেট ছিল, আমি বলেছি। তারপর আমাদের সব রাস্তা খুঁড়ছি, কী অবস্থা। আমি বললাম যে ঘুরে ঘুরে যেতে হবে, তুই আজকে পাপার সাথে যাবি। ও কিছুতে যাবে না, আমি চিনি ওখানে, আমি ওদিক দিয়ে যাবো, ওই ঘুরে ঘুরে। না, আমার মনটা দুজনে একসাথে বের হলো। আমি যা দুজনে একসাথে বেরিয়েছি, আমারও সুবিধা হবে, একসঙ্গে গিয়ে নিচে নামতে, নাহলে ওর বাবা বেরোয়, তারপরেই 15 মিনিট বাদে 10 মিনিট বাদে আমাকে আবার নামতে হয়। বেরিয়ে ঠেরিয়ে গেল, আমি ঘরে টুকটাক সব কাজকর্ম সারলাম, সেরে এখন একটু চা নিয়ে বসবো। এরপর আবার রান্নাবান্না আছে। আর টিফিন মেয়েকেও করে দিয়েছি, আমার জন্য একটু ওখান থেকে রেখে দিয়েছি, হয়ে যাবে টিফিনটার ঝামেলা নেই। তাহলে তোমার সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো, টুকটাক কাজ করতে করতে আমি হলো রান্নাটা বসিয়ে দিই। মাছের মাথা ছিল, সেটা ভেজে নিয়ে লাউ করবো মাছের মাথা দিয়ে। লাউটা দিয়ে দিচ্ছি, দেখো বেশ কচি আছে লাউটা, জানি না ভালো গলবে কি না, তবে ভয়েস ওভারটা তো পরে দিচ্ছি, ভালোই গলে গেছিলো। এই লাউগুলোর এখন এত জল বেরোয়, আর মানে কি বলবো, এত গ্যাস লাগে, আমি তোমাদের দাদাভাইকে বলি। আর লাউটাও মানে আর কি খাবে, নাহলে না আনলে। আর লাউটা তো খাওয়া ভীষণ উপকারী সবজি একটা। নুন, হলুদ, একটু সামান্য জিরের গুঁড়ো, আর একটু মাছের মাথা দিয়েছি, ওই জন্য মিষ্টিটা খুব একটা দিই না, 2-1টা চিনির দানা যাকে বলে সেরকম 2-1টাই দিই, আর মিষ্টি হলে তো আবার কেউ খাবো না। দেখো বন্ধুরা, টিফিনটা আজকে রেডি ছিল, শুধু গরম করে নিলাম একটু। এই যে ভেজ চাও সব মানে ভেজি আছে এখানে, ফুলকপি, ক্যাপসিকাম, মটরশুঁটি, বিনস, গাজর, তারপরে সোয়া সস, ম্যাগি মশলা টশলা সব দিয়েছি। খেয়ে দেখি কেমন হয়েছে, মনে হচ্ছে তো ভালোই হবে। দারুণ, কারণ মন দিয়েই করতে হয়েছে, কারণ নাহলে তো মেয়ে আবার খাবে না। ধোয়া ওটা ছাও টিফিন করছি। এদিকে রোদ আসছে, এখানে বসেই খাচ্ছি। তাহলে এখন আমি টিফিনটা করে নিই। মাঝখানে তো টিফিনও খেয়ে নিলাম দেখলে। তারপরে এটা ওটা টুকটাক কাজ করতে করতে আমার লাউ একদম মাছের মাথা দিয়ে রেডি। লাউটা দেখো, বুঝতেই পারছো একদম গলে গেছে, বেশ নরম ছিল। কচি লাউ হলে বেশ ভালো হয় জানো তো, আর সদ্য সদ্য কেটেছি তো ওই জন্য ভালো হয়েছে। ধনে পাতাও দিয়ে দিয়েছি। এরপরে যেটা আমার দরকার, মাছ ভেজে নিয়েছি, বড়ি ভেজে নিয়েছি। আর মেয়ে তো বিকেলে খাবে, সকালে দুপুরে তো খাবে না, কারণ আস্তে আস্তেই সন্ধে হয়ে যাবে। তারপরে দেখো সাদা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আলু, ফুলকপি আর শিম দিয়ে একটু ভাপিয়েও নিয়েছি, ফুলকপিগুলো দিয়ে মাছের ঝোল করছি।
আর 3 রকম সবজি তো খাই না, টমেটো আছে, অসুবিধা হবে না, টমেটো দিয়ে দিলে 4 রকম হয়ে যাবে। মশলার মধ্যে সব করে নিয়েছি, এই যে দেখো আদা বাটা, জিরে, নুন, হলুদ, কাঁচা লঙ্কা, টমেটো সব দিয়ে দিলাম। এবার একটু সুন্দর করে যেটা দরকার কষিয়ে নিতে হবে। সবজি ভালো করে ভেজে নিলে রান্না এমনিতেও ভালো লাগবে, যদি সবজি ভালো করে ভেজে নিই আর মশলাটা ভালো করে কষালে। দেখো খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নিলাম। এবার জল দিয়ে দিলাম, মশলা ধোয়া জলটাই দিয়ে দিলাম। বাসা একটু রেড চিলি দিয়েছি, কালারটা একটু ভালো আসলে মেয়েও খুশি হবে রাত্রিবেলা যখন খাবে। আর ভালোও লাগে একটু সবসময়। এই আমরা তো ঝালটা অবশ্য কাঁচা লঙ্কারই খাই, শুকনো লঙ্কার গুঁড়োর যে ঝালটা পাওয়া যায়, মানে ঝাল লঙ্কার গুঁড়ো যেটা বাজারে, সেটা আমরা খাই না, কারণ ওটা তো খাওয়াও ভালো না খুব একটা। কাঁচা লঙ্কার ঝালটা, কাঁচা লঙ্কা তো বেটে দিই না, চিড়ে দিই, মাঝখান দিয়ে একটু চিড়ে দিই কাঁচা লঙ্কা। দেখো আমার মাছের ঝোল রেডি, একদম ধনেপাতা দিয়ে দিচ্ছি মাছের ঝোলে। বাস, বড়ি ঠড়ি সব দেওয়া হয়ে গেছে। আর ফুলকপি, আলু, শিম দিয়ে এই মাছের ঝোলটা করলে না বড়ি দিলে খুব ভালো লাগে। এমনি তো বড়িটা একটু দিই আমি মাছের ঝোলে, বেশ ভালোই লাগে। আর আমার ঘরে চলে বড়িটা, মানে ভালোবাসে সবাই খেতে। দেখো ফাইনাল লুক মাছের ঝোলের। দেখো রান্না আজকে তাড়াতাড়ি সব হয়ে গেল। গ্যাস ট্যাস মুছে রেখে একদম ফ্রেশ করে দিয়েছি জায়গাটা। আর বেসিন টেসিন পরিষ্কার, বাথরুম দেখো সকাল থেকে জমেছে, এই যে কিছু কিছু শুকিয়েছে, এখানে তুলে রেখেছিলাম, ওইদিকেও আছে। কী রোদ পড়েছে আজকে, আমার তাড়াতাড়ি মনে হচ্ছে হয়ে যাবে। কারণ অল্প কাঁচা আছে, আর ম্যাক্সিমামগুলো আছে, এগুলো মেশিনে সব রাখবো। আর কালকে আজকে কলেজ থেকে আসবে ওর বাবা অফিসে, সব কালকে তো ছুটি আছে, সব একসঙ্গে মেশিনে কেচে দেবো। আর এখন আমি 2-1টা হাতে কেচে দেবো। তাহলে এখন একটু 10-15 মিনিট বসে তারপরে কাজগুলো মানে করে স্নান করতে যাবো। পুজো দেওয়া হয়ে গেল। আজকেও বেশ জবা ফুটেছে, 6টা ফুটেছে আজকে। নীলকণ্ঠ বেশ কি ভালো লাগে বলো, শিবলিঙ্গে দিলে। অনেক কষ্ট করে একটা বেলপাতা সংগ্রহ করলাম গাছ থেকে, অত বড় গাছে সব পাতাগুলো ফাটা। হয়ে গেল পুজো। দেখো পুজো দিয়ে নেমে এসে খেতে বসে গেলাম। ভাত, লাউ, মাছের ঝোল, চাটনি পাঁপড় ছিল, নিয়ে নিলাম। আজকে মেয়ে নেই, তাই অনেক দিন বাদে অনেকটা তাড়াতাড়িতে খেতে বসে গেছি, সব তাড়াতাড়ি হয়ে গেছে। তাহলে খেয়ে নিই এখন। দেখো খেয়ে দিয়ে ছাদে চলে আসলাম, 2:05 না 10 বাজে, আজকে বললাম না খুব তাড়াতাড়ি হয়ে গেছে সব। দেখো কি ভালো লাগছে গোলাপটা, আরও ফুটবে, সব ভর্তি করি। সব ছাদে জামা কাপড় আছে, চলো ওদিকটা একটু ঘুরে আসি। কি রোদ ছাদে, মানে আর কদিন পরে না, আর কয়েকদিন বাদে ছাদে আর আসা যাবে না, মানে ভাত খেয়ে উঠে। এই দেখো লাউ গাছটা দেখেছো, ফুল দিচ্ছে, ফুলই দেবে। আর দেখো 2টো ডালিয়া, ওইটা একটা ফুটছে হলুদ রঙের ফুল। এই গোলাপটাও ফুটবে, দেখো নতুন গাছ এনেছিলাম এবার, যাক তবু হচ্ছে। দেখো সূর্যের তেজ দেখো, দাঁড়াতে পারছি না, ঠাকুর ঘরে ওখানটা গিয়ে বসে। বন্ধুরা চলে আসলাম, এখন বাজে 6:35। মেয়ে কিছুক্ষণ আগে আসলো, 6:10 না 15-তে ঢুকলো। ওর আজকে আর এর আগের দিন প্র্যাকটিক্যাল পরীক্ষা যাদের যাদের হয়েছে ছেড়ে দিয়েছে, আজকে আর ছেড়ে দেয়নি। তাই বললাম যে 5টায় দেখি আমি কলেজ থেকে আমাকে ফোন করছে, আমি দেখতে পাচ্ছি কলেজে রয়েছে, বাবারই এখনও বা ট্রেন পেন। তারপরে আসলো, এসে ট্রেন অটো করে স্টেশন আসলো, ট্রেন একটু বাদেই মনে পেয়েছে, তারপরে চলে আসলো। এসে আবার সাইকেল বলে আমি খুব স্পিডে চালে, এসে কি বলছে জানো, এটা পাখাটা চালাও না, পাখাটা চালাও না। এই কি পাখা চালাবো, আর আজকে না অদ্ভুত ওয়েদার হয়েছে। দুপুরবেলা তোমাদের সাথে তখন কথা বলো না, খেতে গিয়ে ছাদে, ওরে বাবারে কি রোদ কি রোদ। প্রত্যেকদিন ঠাকুর ঘরে ওখানটা বসি, কত সুন্দর মানে ভালো লাগে। আজকে 1 নম্বর সিঁড়িতে রোজ বসি, আজকে 2 নম্বর সিঁড়িতে বসি, তাও দেখি পিঠ পুড়ে আছে। আমি জামা কাপড়গুলো নিয়ে সব আবার কে যাবে, সব তুলে নিয়ে দেখি টিটু করে ভেজা সব বারান্দায় দিয়েছি, শুয়েছি। বাবা এখনই যদি এরকম হয়, না অদ্ভুত ওয়েদার। এখন দেখছি বারান্দায় আমি গেলাম, এই ও আসতে দেখতে যাচ্ছে, ও আসতে কিনি না, বেশ হালকা হালকা ঠান্ডা আছে। আমি বাবা এই কী ওয়েদার, দুপুরবেলা এরকম গরম। আর দুপুরবেলা আজকে মানে কিছু গায়ে দিতে হয় না, তারপরে এসে শুয়ে পড়েছি, ঘুমটা হয়নি, মোবাইল দিয়ে শুয়েছি, আর কী করবো একা একা। আর আজকে তো সব কিছুটা আগে আগে হয়ে গেছে। আমি বাপরে বাপ এরকম ওয়েদার এখনই। তারপর কলেজ থেকে আসলো, আমি একটু চা করছি, একটু চা খা, ও তো দাঁড়া তো আবার কফি করবো, তারপর যেন আমি তো চা খাই না, একটুখানি একটুখানি দিয়েছি, তারপর খাচ্ছে। তারপরে কলেজ থেকে আজকে কে যেন এসে প্যাকেটও দিয়েছে মিষ্টি মিষ্টি। তারপর বলছে এই দেখো আমি তোর জন্য নিয়ে এসছি। বাবা আসলে কি আসার সময় দিয়েছে হাতে, মনে হয় ওই জন্য, আর টাইম নিতে ওখানে খাওয়ার। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা
চা খেতে খেতেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যে যেখান থেকে ভিডিওটা দেখছো একটু লাইক দিয়ে দেখা শুরু করো। আর তোমাদের যদি সবার ভালো লেগে থাকে একটু কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবে, আর ভালোবেসে আমার একটু সাবস্ক্রাইব করে তোমরা থেকে যেও। টাটা।